একেবারে দেখো, সংবাদ মাধ্যমকে যেখানে তল্লাশি হচ্ছিল সেখানে অ্যালাউ করা হয়নি। সংবাদ মাধ্যম সেখানে কোনো ভিতরকার ভিডিও ফুটেজ রেকর্ড করতে পারেনি। কিন্তু ভেতরে কি হয়েছিল তারা ইতিমধ্যেই বিবৃতি দিয়ে জানিয়েছে। কিন্তু বিবৃতি ছাড়াও তাদের কাছে এই যে ভিডিও ফুটেজ, দুটো ভিডিও ফুটেজ, সেটা একটা বড় প্রমাণ হতে পারে বলে তদন্তকারীরা মনে করছেন। যে প্রমাণে দেখা যাচ্ছে যে যেটা তারা অভিযোগ করেছেন প্রেস বিবৃতিতে, যে তাদেরকে বাধা দেওয়া হয়েছে এবং সেই বাধা এবং সে বচসা ধাক্কাধাক্কিরও ফুটেজ তারা মোবাইলে রেকর্ড করতে পেরেছেন। এখন দেখার কলকাতা হাইকোর্ট আগামী 14 তারিখ শুনানির পর তদন্তের বিষয়টি, যেহেতু তারা দাবি করেছে সিবিআই তদন্ত ভার সিবিআই হাতে তুলে দেয় কিনা, যদি আদালত যা নির্দেশ দেবে সেই অনুযায়ী কি হয়। কিন্তু দর্শকদের আরো একবার এই বড় খবরটা জানিয়ে রাখতে চাইবো, তল্লাশি সংঘাত নিয়ে কলকাতা পুলিশের তৎপরতার মধ্যেই এবার ইডির তরফে পাল্টা দাবি করা হচ্ছে। তল্লাশিতে খালি হাতে ফিরলেও কিন্তু আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তদন্তে বাধা দেওয়ার একটা বড় প্রমাণ ইডির হাতে রয়েছে। এটা কেন্দ্রীয় এজেন্সির তরফে দাবি করা হয়েছে। প্রতীকের বাড়িতে তদন্তে পুলিশি বাধার দুটি ভিডিও ফুটেজ এই মুহূর্তে ইডির কাছে রয়েছে।